নমস্কার বন্ধুরা, আমার কিচেনে সবাইকে স্বাগত। আমি আজকে মাংস রান্না করব, তাই মাংসটাকে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি আর আলু কেটে রেখেছি। ছোট সাইজের আলু 2 টুকরো করে কেটে রেখেছি আর 200 গ্রাম পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। একটা বড় টমেটো কেটে রেখেছি। আর কড়াইয়ে তেল দিলাম, সরিষার তেল। আলু ভেজে নেব। এখন আলু ছেড়ে দিচ্ছি। বাঙালির পাতে আলু থাকবে না তার কোনো মানে হয়? একটু হলুদ দিয়ে দিলাম। আপনারা চাইলে নাও দিতে পারেন আলু। আর মশলা আমি করে রেখেছিলাম, আদা, রসুন, জিরে, গোটা ধনে আর শুকনো লঙ্কা পরিমাণ মতো বেটে রেখেছিলাম। হাফ মশলা আমি মাংসর মধ্যে দিয়ে দিচ্ছি আর দিচ্ছি পরিমাণ মতো হলুদ। আর দেবো স্বাদ মতো লবণ। আর একটু সরিষার তেল দিয়ে মাখিয়ে রেখে দেবো মাংসটা। অল্প করেই দেব। মাখিয়ে রাখছি। আলুটা ভাজা হয়ে গেছে, তুলে নেব। এই দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি। একে একে তুলে নিচ্ছি। আলু তোলা হয়ে গেছে। ওই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে দেব। তেলের মধ্যে দেব জিরে আর তেজপাতা ফোড়নে দেব। তেজপাতাটা দিয়ে দেব। এবার আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। লাল লাল করে একটু ভেজে নিচ্ছি। এই দেখুন লাল লাল ভাজা হয়ে গেছে। এবার দেব টমেটো কুচি। হাফ মশলা আমি মাংসতে মাখিয়ে রেখেছিলাম আর হাফ মশলা আমি এখন এই কষিয়ে নেব। কড়াইয়ে দিয়ে দেব। এই দেখুন দিয়ে দিলাম। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর আমার এই ছোটো চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখুন মশলাটা কষিয়ে নিচ্ছি। এবার একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, কাশ্মীরি গুঁড়ো লঙ্কা। দিয়ে দিলাম। মশলাটা কষিয়ে নিচ্ছি ভালো করে। এই দেখুন মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবার মাংসটা দিয়ে দিচ্ছি। এই পদ্ধতিতে আপনারা করে দেখতে পারেন, খেতে খুব ভালো হয়। এই দেখুন কষিয়ে নিচ্ছি। এই দেখুন মাংস থেকে তেল ছেড়ে এসছে। এবার একটু ঢাকা দিয়ে দেবো। এবার আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি।
এই দেখুন কষানো হয়ে এসছে। এবার আলুটা দিয়ে দেবো। আলু দিয়েও ভালো করে কষিয়ে নিচ্ছি। কালারটাও সুন্দর হয়েছে। এই দেখুন মাংস থেকে তেল ছেড়ে এসছে। এবার জল দিয়ে দেবো। বেশি জল দেবো না, অল্পই জল দেবো, কেন আমি মাখো মাখো তরকারি করব। এই দেখুন এখন ফুটছে তরকারিটা। এই দেখুন হয়ে এসছে মাংস। আর গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো। আমার ঘরে বানানো গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। মাংস রেডি হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসছি আগামী ভিডিও নিয়ে। দেখুন হয়ে গেছে। এখানেই শেষ করছি আমার ভিডিওটা। ধন্যবাদ।